নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো ফের রাজ্য ভাগের প্রস্তাব। প্রধানমন্ত্রীকে দেওয়া সুকান্তের প্রস্তাবে বিতর্ক দানা বেঁধেছে। সুকান্ত মজুমদার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং রাজ্য ভাগের প্রস্তাব ফের, আর এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। মৈত্রী থেকে একটু জানার চেষ্টা করবো। মৈত্রী, আমরা দেখেছিলাম যে আগের দফাতেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তা নিয়ে জলঘোলাও হয়েছিল। আর এবার আরো এক ধাপ এগিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব রাখলেন সুকান্ত মজুমদার। এর রাজনৈতিক তাৎপর্য কি? কেন এই প্রস্তাব? দেখো, রাজনৈতিক তাৎপর্য এর দুটো ক্ষেত্রে রয়েছে। এক হচ্ছে উত্তরবঙ্গ 2019 সালে দেখা গিয়েছিল যে বিজেপির বেশ শক্ত ঘাঁটি ছিল, কিন্তু উত্তরবঙ্গের মাটিতে জমি হারিয়েছে, এবার কিছুটা হলেও জমি হারিয়েছে বিজেপি। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি হেরে গিয়েছেন উত্তরবঙ্গের কেন্দ্র থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে এরকম একটি পরিস্থিতি, সেখানে যখন বাজেট হলো তখন দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গকেই প্রাপ্ত করা হয়েছে, অথচ উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক যেটা রয়েছে তার জন্য কিন্তু অনেক টাকাই কিন্তু বরাদ্দ করা রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটাই কিন্তু দেখা যাচ্ছে এবং এই ক্ষেত্রটাই দেখা যাচ্ছে যে বাজেটের জন্য যদি উত্তরবঙ্গের জন্য আলাদা করে কোনো প্রভিশন করানো সম্ভব হয়, যেখানে বিজেপি সাংসদরা রয়েছেন, তাহলে উত্তরবঙ্গের জমি পুনরুদ্ধার করা সম্ভব, এমনটাই বিজেপি মনে করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়েই উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের উত্তরবঙ্গ উন্নয়ন যে মন্ত্রক রয়েছে তার অধীনস্থ করার এই প্রস্তাব। যদিও বিরোধীরা এই প্রস্তাবকে বাংলা ভাগের প্রস্তাব হিসেবেই দেখছে, তার কারণ তৃণমূলের স্পষ্ট বক্তব্য যে এই প্রস্তাবে উত্তরবঙ্গ বলে আদতে কোনো আলাদা রাজ্য নেই। ফলে এই প্রস্তাব দেওয়া মানে বাংলাকে আদতে ভাগ করতে চাওয়া, এবং সেই ভাগ করার চেষ্টাই কিন্তু করছে বিজেপি। যদিও সুকান্ত মজুমদার তিনি বলছেন বাংলা ভাগ নয়, উত্তরবঙ্গের আলাদা করে উন্নয়ন তারা চাইছেন। কিন্তু প্রশ্ন এখানে উন্নয়নের জন্য এই প্রস্তাব বলে দাবি করছেন সুকান্ত মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। যদিও ঘুরপথে রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগ করছে তৃণমূল। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী, এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন। মূলত বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করার একটা নবতম সংযোজন। এরা চাইছে যে বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করতে। বারে বারে তাদের বিভিন্ন নেতৃত্ব বা সাংসদরা এই কথা উত্থাপন করেছিল। এবার নতুন করে একটা পলিসি জারি করা হচ্ছে, অথচ কেন্দ্রীয় বিজেপি তারা বলে যে অখণ্ড বাংলার কথা বলে, কেউ শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোট করে সোনার বাংলার কথা বলে, অথচ বাংলাকে দ্বিখণ্ডিত করবার একটা প্রয়াস জারি রাখছে বিজেপি। আজকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কার্যত প্রস্তাব দিয়েছেন যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার জন্য, এবং এভাবেই তারা উত্তরবঙ্গকে আলাদা করার একটা চক্রান্ত জারি রাখছে,
বিজেপির মুখ আর মুখোশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলা নিয়ে।